মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া তার বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে, যা ঘটেছে ৬ মার্চ বৃহস্পতিবার। এই ঘটনার সঙ্গে শিশুটির দুলাভাইও জড়িত। সম্প্রতি আসিয়ার বড় বোনের মৃত্যুর সাথে লড়াই করতে থাকা অবস্থায় এই শোকিং তথ্য প্রকাশ করেছেন। ধর্ষণের নিন্দনীয় ঘটনার পর সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ক্ষোভে ফেটে পড়েছেন। মানুষের বিবেক কতটা অধঃপতিত হলে ৮ বছরের একটি শিশুকে এইভাবে নির্মমভাবে ধর্ষণ করা সম্ভব, এর প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। ইতিমধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও স্বামী সজীব হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। টুম্পা সর্দার নামের একজন সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, এইভাবে আর কত ৮ বছরের একটি শিশুকেও কি ছাড় দেওয়া যায় না? আমরা কোন সমাজে বাস করছি? এইসব অমানুষের কি বিবেক নেই? জুই খান নামের আরেকজন লিখেছেন, ভাবতে অবাক লাগে কতটা নির্লজ্জ হলে বাবা ও ছেলে মিলে এইভাবে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করতে পারে। লজ্জা, কবে এইসব অমানুষের বিবেক জাগ্রত হবে? মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৮ বছর বয়সী আসিয়া, যে ৩য় শ্রেণীর ছাত্রী, ঈদের ছুটিতে মাগুরা সদরের নিজ নান্দুয়ালি মাঠপাড়া গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে আসে। যেখানে বৃহস্পতিবার তার বড় বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয় এই অবুঝ শিশু। আসিয়ার বড় বোনের মতে তার স্বামী সজীব হোসেনও এই ধর্ষণের ঘটনার জড়িত। তিনি জানান, সজীব নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে প্রবেশ করতে সাহায্য করেছে। আর আগে হিটু শেখ একাধিকবার তার উপর ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে ছোট মেয়ে শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব তা নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে। যারা মেয়ে শিশুদের অভিভাবক তারা এই ঘটনার প্রেক্ষিতে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।